তো হ্যালো গাইস, তোমরা কি বলতে পারবে এটা কোন জায়গা? দেখতে পাচ্ছ রাধা রানী শ্রীকৃষ্ণের সাথে ফটো নিয়েছি। এটা হলো কেঁদুলি মেলা। কেঁদুলি মেলা আমরা এসে গেছি। দেখতে পাচ্ছ কেঁদুলি মেলায় বাউল কীর্তন হচ্ছে সারা রাত ভরে। সবসময় এখানে অনুষ্ঠান হয় 3 দিন ব্যাপী। তো আমরা এখানে এসেছি জয়দেব কেঁদুলি মেলা। দেখতে পাচ্ছ এখানে আমি প্রতিবন্ধী অসহায় মানুষ, এই যে জয়দেব মন্দিরটা, তো দর্শন করে নিজেকে অনেক ধন্য বলে মনে করলাম। একটা মনে জোরে সাহায্যে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ আশ্রম থাকার কোনো অভাব নেই। আর আশ্রমের আশেপাশে প্রচুর দোকান রয়েছে কেঁদুলি মেলা, জয়দেব মেলা, তো তোমরাও আসতে পারো। আর এই আশ্রমে দেখতে পাচ্ছ চারপাশে কত রকমের দোকান, পূজা পাঠের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ এই জয়দেব কেঁদুলি মেলায় তো সারাদিন ব্যাপী এখানে অনুষ্ঠান হয়, গান বাজনা হয়, ঠাকুরের নাম কীর্তন হয়। আর তারই মাঝে আমরা ঘুরে নিলাম মেলাটা এবং অনেকে চলার পথে সাহায্য করলো, সেই সাহায্য দিয়ে আমাদের পরিবার চলে। দেখতে পাচ্ছ এই যে মিষ্টির দোকান, মিষ্টি দোকানও রয়েছে, খুব সুন্দর সুন্দর রসগোল্লা, খেতে ভারী মজা। আর বান্দরগুলো যেন গাছের মধ্যে ঝুলে আছে, খুব সুন্দর ডলপুতুল, ছোটোবেলায় খেলা করতাম। আর দেখতে পাচ্ছ ডরিমল, অনেক কিছু রয়েছে এখানে বিক্রি করছে। আর টেডি ডেয়ার, দেখতে পাচ্ছ পূজার জিনিসপত্র এই কেঁদুলি মেলা, জয়দেব মেলা পাওয়া যাচ্ছে। আর আচার দেখলে তো জিভে জল এসে যায়। একদম আমাকে ফ্রিতে আচার খাওয়ালো। দেখতে পাচ্ছ এখানে লোহার জিনিসপত্র পাওয়া যায়, দাও, কাঁচি, খুরাল। তারপর প্রসাদ গ্রহণ করলাম একটি আশ্রম থেকে, রামকৃষ্ণ সেবাশ্রমের পাশে ব্রিজের কাছে কোণে প্যান্ডেল করা একটি আশ্রমে ঢুকে গেলাম, ফ্রিতে খেলাম। আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর আশ্রম আছে, যে মেলা হচ্ছে মেলা। তবে বেশিটা ঘুরতে পারলাম না, পা প্রচণ্ড কিন্তু ব্যথা করে। আর রাস্তা বসে বললাম, অনেকে সাহায্য করে, সেই টাকা দিয়ে কিন্তু ব্লগ করি, সাহায্য হয়।